সন্ধে নামছে। গ্রামের মাটির রাস্তা ধরে রিকু সাইকেল চালিয়ে যাচ্ছে। বাতাসে কুয়াশা, কুকুর ডাকে। মাঠের ধারে পুরনো স্কুলের ছায়া দেখা যায়। রিকু ভাবে, আজ লাইব্রেরিতে গিয়ে পুরনো বইগুলো দেখব। স্কুলে ঢুকে রিকু দেখে লাইব্রেরির এক কোণায় ধুলো মাখা একটা ট্রাঙ্ক। সে ট্রাঙ্ক খুলে দেখে একটা পুরনো বাংলা বই। বইটা হাতে নিতেই হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতের দিকে রিকু বইটা বাড়িতে নিয়ে যায়। বিছানায় বসে সে বই খুলতেই পাতাগুলো নিজের থেকেই ওলোটায়। তখন একটা মৃদু আওয়াজ আসে। পড়ো আমাকে। রিকু ভয় পায়, কিন্তু কৌতূহল চেপে সে পড়ে যেতে থাকে। পরদিন স্কুলে মাস্টার মশাই দেখে রিকুর চোখ লাল। মাস্টার মশাই বলে, তুই কোন বই পড়ছিস এখন? রিকু চুপ করে যায়। রাতের বেলা আবার বই খুলতেই অক্ষরগুলো জল করতে থাকে। লিখে ওঠে, যে আমাকে শেষ পর্যন্ত পড়বে সে সত্য জানবে। রিকু ঘামতে শুরু করে, কিন্তু বই বন্ধ করতে পারে না। হাত যেন আটকে গেছে। হঠাৎ ঘরের আলো নিভে যায়। বই থেকে এক পুরনো স্কুল মাস্টারের মুখ বেরিয়ে আসে। চোখ ফাঁকা, কণ্ঠে গর্জন। আমি এই স্কুলের প্রথম শিক্ষক। আমাকে ভুলে গেছে সবাই। রিকু কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাকে মনে রাখব। তোমার নামটা বলো। ভূতের মুখ হেসে বলে, আমার নাম ছিল চন্দ্রনাথ সেন। আমি এই স্কুলে মারা গেছিলাম, ঠিক এই বইয়ের মধ্যে। পরদিন সকালে রিকু বইটা নিয়ে স্কুলে আসে। সূর্য উঠছে, কুয়াশা কেটে গেছে। সে লাইব্রেরির পুরনো আলমারিতে বইটা ফিরিয়ে রাখে। নিঃশব্দে বলে, চন্দ্রনাথ স্যার, তোমার পাঠ আমি শেষ করেছি।